জয় মা তারা। 2025 বৃহস্পতি মার্গী হচ্ছে এবং 3টে রাশির ওপরে তার আশীর্বাদ অস্বাভাবিক থাকবে। এই 3টি রাশি জাতক জাতিকারা প্রভূত উন্নতি পাবেন। বৃহস্পতির মার্গীর অস্বাভাবিক ফল আপনারা পাচ্ছেন। 4 ফেব্রুয়ারি 2025 সালের দুপুর 3:09 বৃহস্পতি মার্গী হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতি 3টি রাশির প্রতি বিশেষভাবে সদয় হতে পারে। অনেক কাজে সাফল্য পেতে পারবেন তারা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ দ্বারা আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিকে কখনোই সমাজে সম্মান সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হয় না। চাকরি ও ব্যবসার অগ্রগতি এই ধরনের লোকের খুব তাড়াতাড়ি হয়। 2025 সালে বৃহস্পতি মার্গী হওয়ার পর 12টি রাশির ওপরে তার বিভিন্ন প্রভাব দেখা যাবে। প্রায় 119 দিন বক্রী অবস্থায় থাকার পর বৃহস্পতি মার্গী হচ্ছে। আসুন জেনে নিই 12টা রাশির ওপরে তার কীরকম প্রভাব পড়বে। মেষ রাশির জন্য বৃহস্পতি প্রত্যক্ষ হওয়া বা মার্গী হওয়া খুব ভালো ফল দেবে। সম্পদ বৃদ্ধি হতে পারে, জীবনে সুখ আসবে, দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ শেষ হবে, কোনো বিষয় চিন্তার থাকলে তা উপশম হবে, চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন, আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। বৃষ রাশি, গার্হস্থ্য জীবনের সমস্যা বাড়বে, কারণ আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে, বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হবে, কিন্তু চাকরি জীবনের কোনো কঠিন সমস্যা সেটা সমাধান হওয়ার যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে, কিন্তু একটু বিলম্ব হলে সেটা কেটে যাবে। মিথুন রাশি, আপনার বাড়ির সংস্কারের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। আপনি নতুন বাড়ি বা আপনার পুরাতন বাড়িতে আপনি সংস্কারের কাজ করতে পারবেন এবং সেটা সফল হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কিছু বড় দায়িত্ব দিতে পারে, সেখানে আপনি সফল হবেন। আপনার পিতৃস্থানীয় কারোর পরামর্শে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটা উন্নতি দেখা দেবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনি লাভবান হতে পারেন। কর্কট রাশি, ব্যবসায় বড় কোনো গোলমেলের আশঙ্কা আছে। যারা টেন্ডার জাতীয় ব্যবসা করেন তাদের বড় টেন্ডার পেতে অসুবিধা হবে। আপনার প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো আছে। স্বাস্থ্যের কিছু খারাপ অবস্থা আসতে পারে, ভাই বোনদের এর সঙ্গে সমস্যা হতে পারে। সিংহ রাশি, আপনারা হঠাৎ কোনো সুযোগ পেতে পারেন, কর্মস্থানে সম্মান বাড়বে, ব্যবসার উন্নতি হবে, পরিবারের যে কোনো সদস্যের কর্ম বা ব্যবসার উন্নতি আসবে, কিন্তু আপনার কর্মজীবন বিষয়ে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ আপনার কর্মস্থান এবং ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধা আপনার কিন্তু চলে আসবে। কন্যা রাশি, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এই সময় কিন্তু ব্যবসার বেশ কিছু বিষয় আপনার ডিস্টার্ব আসতে পারে, কিন্তু পরিবারের কোনো সদস্যের জন্য আপনার দিনটা বা এই সময়টা ভালো। তাড়াহুড়ো করে বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, শরীর খারাপ যাবে। তুলা রাশি, ব্যবসায়ী ব্যক্তিরা তাদের কাজে উন্নতি পাবেন। আপনার স্ত্রী বা আপনার নিজস্ব কোনো মহিলা বা পুরুষ, মানে আপনার যা জেন্ডার তার বিপরীত জেন্ডারের আপনার স্ত্রী বা স্বামী বা আপনার ভাই বোন বা প্রেমিক বা প্রেমিকার পরামর্শ আপনাকে যথেষ্ট লাভবান করবে। আপনি আলোচনার মাধ্যমে আপনার পরিবারের জটিল বিষয়গুলো মিটিয়ে ফেলতে পারবেন।
আপনার আশপাশে কোনো বিরোধ সেটা মেটাতে পারবেন এবং এই সময় আর্থিক উন্নতি হতে পারে। বৃশ্চিক রাশি, অন্যের বিষয় অযথা কথা বলে আপনি নিজের সমস্যা বাড়াবেন না। রাজনৈতিক ব্যক্তিদের কিন্তু নতুন প্রতিপক্ষ চলে আসবে এবং আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, কিন্তু যদি আপনি দূরে কোথাও চাকরিতে প্রমোশন নিতে চান বা চেঞ্জ করতে চান তাহলে ভালো আছে। ধনু রাশি, বহুদিন পর আপনার অনেক কিছু জিনিস সলভ হতে থাকবে। পুরাতন বন্ধুর দ্বারা কিছু উপকার পেতে পারেন। আপনার প্রেমের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে সময়টা ভালো আছে। উন্নতির পথে কিছু বাধা আসবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় সেটাকে সলভ করার চেষ্টা করুন, আপনার সেটা কেটে যাবে এবং আপনি দূর থেকে কোনো ভালো খবর পেতে পারেন এবং দূরের কোনো বা পুরাতন কোনো লেনদেন আপনার আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। মকর রাশি, আপনার ক্রমবর্ধমান ব্যবসার ক্ষেত্রে এই সময়টা একটু থমকে দেবে। কিছু ঋণ বাড়তে পারে, কিছু বকেয়া টাকা আটকে যেতে পারে। নতুন গাড়ি বা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে সমস্যা বাড়তে পারে এবং আপনার ফ্যামিলির যত্ন নিতে হবে, কারণ একটু ডিস্টার্ব থাকবে। কুম্ভ রাশি, আপনার চাকরি পরিবর্তনের যদি চিন্তা করছেন সময়টা অবশ্যই ভালো। আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো যাবে। আপনার যে কোনো কাজ করতে আপনি যদি চান এই সময় অনেক কাজ সলভ হতে পারবে, অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। মীন রাশি, ব্যবসায় উত্থান পতনের সম্ভাবনা আছে। আপনি চেষ্টা করে অনেক পরিশ্রম করার পরে তবে লাভের মুখ দেখতে পারবেন এবং এই সময় কাউকে বিশ্বাস করলে বিশাল ঠকতে পারেন এবং আপনার সে ক্ষতি করতে পারে, কিন্তু এই সময় কাউর থেকে টপ করে ঋণ নেবেন না, কারণ সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে এবং সেই পরিশোধ নিয়ে আপনার কোনো ঝুট ঝামেলা অশান্তি হতে পারে। এই হচ্ছে বৃহস্পতির মার্গীর আপনাদের ভালো মন্দ ফল। এটি দেখে অবশ্যই আপনি ডিসিশন নেবেন। ভালো থাকবেন। জয় মাতারা।